চেষ্টায় সেটা হয়েছে। স্বাধীনতা ৭৭ বছরের মাথায় যখন এশিয়ান গেমস হয়েছে সেখানে প্রথমবার আমরা ১৬০টা মেডেল জিততে পেরেছি। এটা আমাদের ভারতের প্রথম ইতিহাস। আমরা এবার যখন প্যারা হয়েছে এশিয়ান প্যারাতে আমরা দেখলাম সেখানে ১১১টা মেডেল জিতেছি। আমরা শীতল দেবীকে দেখেছি, আমাদের একটা স্পোর্টস গার্ল মেয়ে, যে নাকি যার দুটো হাত নেই প্যারা আর্চারিতে সে ধনুষ চালিয়ে সেখানে সে গোল্ড এবং ব্রোঞ্জ সিলভার 3টা মেডেল জয়ী হয় এবং রাষ্ট্রসংঘ তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আর আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কাদের কাছে? ভারতের কাছে যা রয়েছে তার স্বীকৃতি পেয়েছে। এটা পরিবর্তন হয়েছে। এটা আমাদের ভারতকে বিশ্বগুরুর রাস্তায় নিয়ে যাচ্ছে। আমরা যে স্বপ্ন দেখছি আমাদের ভারতকে বিশ্বগুরু, সেই রাস্তায় হাঁটছে। আমাদের গর্ব হয় ত্রিপুরার প্রতিষ্ঠা সম্বন্ধ কয়েকদিন আগে, আজ থেকে দেখেছেন 1 সপ্তাহ আগে ভারত সরকার তাকে রেলওয়েতে চাকরি দিয়েছে। আমাদের এই স্পোর্টস স্কুলে আমাদের অস্মিতাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে, সে গোল্ড মেডেল পেয়েছে। রাজ্য দল জাতীয় স্তরে জাতীয় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। যেভাবে আমার ভাই শুভ্র বললেন যে আমরা জানি আগামী 27শে ডিসেম্বর এই জাতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে, চলবে 29শে ডিসেম্বর অবধি। আর তার প্রস্তুতিতে ত্রিপুরা রাজ্য দল কোনো খামতি রাখেনি। সেখানে ত্রিপুরার ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরার যে ক্রীড়া বিষয়ক ডিপার্টমেন্ট বা ত্রিপুরা মন্ত্রক, ক্রীড়া মন্ত্রক যেইভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, আমরা কিন্তু সেইভাবে আমাদের রাজ্য দলকে তৈরি করার পথে এগিয়ে গেছি।